বন্ধুরা আমরা কমেন্টে জানাবে। দেখো কুকুরগুলোর মধ্যে দেখো ওর মা এইখানে শুয়ে থাকে, ওই কুকুরটা শুয়ে থাকে মানে বাচ্চাগুলো জানে না, শিয়ালে জানে না খেতে পারে, ওর বাচ্চা আর ও ওই রান্নাঘরে থাকে, ওইখানে শুয়ে থাকে। আর আমার মা গেট লাগিয়ে দেয়, সকালে খুলে দেয়, ওরা বেরিয়ে যায়। দেখো ওর বাচ্চা হয়েছিল তোমার 4টে, তার মধ্যে 2টোই ট্রাক্টরে চাপা পড়ে মারা গিয়েছে। এখন এই 2টো ছেলে, তো এরা এখানে আরামসে শুয়ে আছে, কোনো কিছুতে মুখ দিবে না, খাবে না। আমি যদি বলি ওখানে তুই খাবি না তো খাবে না। আবার এর আগে একটা ভিডিওতে দেখেছো, ওর মাকে বলেছি তুই তোর ছেলেকে তুই রাস্তায় নিয়ে যা, পিছনের পা মানে দাঁত মুখ দিয়ে ধরে ছেঁচে নিয়ে যাচ্ছিলো। তো আমি ভিডিওটা ছেড়েছিলাম, তো তোমরা তো ভিডিওটা ভালোই হয়েছিল, তোমরা কমেন্টে জানিয়েছিল কেউ কেউ। দেখো আমি একটা কথাই আমি বুঝি আর একটা কথাই জানি, 1 নম্বরের চেয়ে মানুষ বেঈমান করে, কিন্তু কুকুর কখনো বেঈমান করে না। মানুষে কি, তোমার কাছে টাকা থাকলে মানুষ আছে, আর টাকা যদি না থাকে তোমার মানুষ নেই। আমি যখন চলতে পারতাম, হাঁটতে পারতাম, তখন আমার বন্ধু ছিল অনেক। আমি আগে গান বাজনা করতাম, আমি গান বাজনা করে বেড়াতাম, হরিনাম করতাম, আমি খোল মানে করতাল এইসবগুলো সবই বাজাতে পারতাম। তারপর আমি কাজে গিয়েছিলাম, কাজে গিয়ে কাজ থেকে বাড়ি আসছিলাম, ওটা হচ্ছে 2023 সাল, প্রথম রাত্রে 7:30টার সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় নাজিরপুরে। কিন্তু তারপর থেকে আমি 2 বছর ধরে বাড়িতেই পড়ে আছি, এখন আমি হাঁটতেও পারি না, ক্যাচার ধরে টুকটুক করে একটু পারি, গাড়িটা আমার মাজার উপরে পড়েছিল ওই বাইকটা, ওই জন্য আমি মাজার শক্তি খুব কম পাই, পা পুরো প্যারালাইজ হয়ে গেছিলো। দিয়ে আস্তে আস্তে ডাক্তারে গিয়েছিলাম, এখন একটু সুস্থ হচ্ছি। তোমরা যদি একটু আমাকে এই ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার যদি করো একটু আমার পক্ষে ভালো হবে, কিন্তু আমি ইনকাম করতে পারি না। তো যাই হোক, এই 2টো বাচ্চার নাম কি দেওয়া যায় বলো তো? যত কুকুর ছিল মারা গিয়েছে, আমি নাম দিয়েছি, তোমরা একটা নাম কি দেবো কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওটা